আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ, মুবারকবাদ। আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছে সেটা হলো শর্তুল ঈমান। ঈমান কাকে বলে? কোন কোন বিষয়ের উপর বিশ্বাস করলে একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়। আরকানুল ঈমান যাকে বলা হয় আকাইদের কিতাবের ভাষায়, আরকানুল ঈমান মানে ঈমানের ভিত্তি, ঈমানের স্তম্ভ, ঈমানের মূল। এই বিষয় হলো ৭টি, যা আমরা ছোটবেলায় আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে মক্তবের মধ্যে শিক্ষা দেওয়া হতো। যে কালিমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমি আপনাদের সামনে আজকে যে কিতাব থেকে আলোচনা করব সেটি হলো আকীদার অন্যতম প্রাচীনতম কিতাব বাহরুল কালাম। সেই কিতাবের ৬৯ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম মাইমুন আন-নাসাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঈমান বলা হয়, ঈমানের রুকুন হলো, শর্ত হলো, সিফাতুল ঈমান হলো আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'সি বাদাল মাউত ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ইনদা আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। ইমাম মাইমুন আন-নাসাফি রহমতুল্লাহ আলাইহি তার আকীদার অন্যতম প্রাচীন গ্রন্থ বাহরুল কালামের ৬৯ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমানের শর্ত হলো, ঈমানের রুকুন হলো সিফাতুল ঈমান, ঈমানের গুণাবলী হলো ১ নম্বর আন তু'মিনা বিল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে, একথা বিশ্বাস স্থাপন করা যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরা, দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। তৃতীয় নাম্বার হলো ওয়াল মালাইকাতিহি, সমস্ত ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করা। চতুর্থ হলো ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। পঞ্চম নাম্বার হলো ওয়া রুসুলিহি, সমস্ত নবী রসুলগণের প্রতি ঈমান আনা, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার যে জীবিত হবে সেই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। ৭ নাম্বার হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই ৭টি বিষয় বলার পর বলেন, ইনদা আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট এই ৭টি বিষয় হলো শর্তুল ঈমান, আরকানুল ঈমান, সিফাতুল ঈমান। যে সমস্ত লোক পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে থাকুক না কেন, এই ৭টি বিষয়ে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে, অনুগামী হবে। কেউ সংগঠন করে শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত বললে হবে না। কেউ মুখে মুখে শুধু যদি বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে না। সে যারা এই ৭টি বিষয়কে সহিহ ব্যাখ্যার আলোকে মানবে তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে সহিহ বিশ্বাসের সাথে। যেমন ১ নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাসটা যদি সহিভাবে হয়, মন গড়া আল্লাহর প্রতি বিশ্বাস করলে হবে না। এজন্য নবীজি বলেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় বেলায় মানা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার মানা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার পথ এবং মত এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মতের উপর থাকবে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাপকাঠি হলো নবীজির হাদিস এবং সাহাবায়ে কেরামের জামাত। এই ২টি মাপকাঠির মাধ্যমে যে আকীদা, যে আমল, যে বিশ্বাস, এগুলাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। এর বাহিরে নবীজির হাদিস এবং সাহাবায়ে কেরামের আকীদা আমলের বাহিরে গিয়ে কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। কেউ যদি সংগঠন করে আর নাম দেয় সেই সংগঠনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আল্লাহকে সে সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ মেনেছেন সেভাবে মানে না, মন গড়াভাবে মানে।
রাসূলগণকে যেভাবে সাহাবা একরাম মেনেছেন সেভাবে মানে না, সে মন গড়াভাবে মানে, তাহলে সেই লোক আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। অর্থাৎ এই ৭ টি বিষয়ের কোনো একটি বিষয়কে যদি কেউ মন গড়াভাবে মানে, যেভাবে নবীজি হাদিসে বলেছেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন, সেইভাবে বিশ্বাস না করে নিজের মন গড়াভাবে বিশ্বাস করে, তারা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে না। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে গেলে অবশ্যই তাকে নবীজির হাদিস, নবীজির সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জামাত যেভাবে যেইভাবে বিশ্বাস করেছেন, সেইভাবে এই ৭ টি বিষয় বিশ্বাস যদি কেউ করে, সে যেখানেই থাকুক পৃথিবীর, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, অর্থাৎ পৃথিবীর যেখানেই সে থাকুক, সেখান থেকে সহিভাবে যদি আল্লাহ এবং এই ৭ টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে সেই হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কারো কথায় সে কখনো ভিন্ন দল হবে না এবং কোনো ব্যক্তির নিজের দাবিতেও কখনো সে আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে না। যদি সে এই ৭ টি বিষয় পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে বিশ্বাস না করে, সঠিকভাবে না মানে। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে গেলে অবশ্যই এই ৭ টি বিষয়কে সহি ব্যাখ্যার আলোকে মানতে হবে। আর সহি ব্যাখ্যা এই ৭ টি বিষয়ের কোথায় পাওয়া যাবে? ১ নম্বর হলো সাহাবায়ে কেরাম, ১ নম্বর হলো নবীজির হাদিস, নবীজির সুন্নাহ এবং হাদিসের মধ্যে, ২ নম্বর হলো সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে। এই ২ টি নীতিতে যারা এই ৭ টি বিষয় মানবে, তারাই হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর সেই দলের ব্যাপারে নবীজি বলেছেন, তারা হলো নাজাতপ্রাপ্ত দল, তারা হলো জান্নাতি দল, তারা হলো মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের সাথে সঙ্গী করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয় জাহানের কামিয়াবি করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।